কুড়িগ্রাম চিলমারির গর্ব তরুণ সাদিব সাদ সম্প্রতি মিস্টার ইউনিভার্স বাংলাদেশ 2025 খেতাব অর্জন করেছেন। এই অর্জনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। সাদিব সাদ কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার বাবা এস.এ. মণ্ডল সবুজ প্রেস ক্লাব চিলমারির সাধারণ সম্পাদক। তিনি এশিয়ান টেলিভিশনের চিলমারি উপজেলা প্রতিনিধি এবং সারা হাসপাতাল চিলমারির চেয়ারম্যান। তার মা মোসাম্মদ লিপি আক্তার একজন শিক্ষক। আমার জার্নিটা শুরু হয় 2021 সাল থেকে। তখন থেকে আমি মিডিয়াতে কাজ শুরু করি। আমার ফার্স্ট কাজ ছিল কোয়াজি কামরুল ইসলামের, যেটা একটা ইন্টারন্যাশনাল শ্যুট ছিল। অ্যান্ড দেন আমার একটা ইন্টারন্যাশনাল প্রেজেন্টগুলোর প্রতি অ্যাট্রাকশান শুরু হয়। আর এরপর আস্তে আস্তে আমি কাজের মধ্যে যখন ইমপ্রুভ করি, দেন বাংলাদেশ থেকে, এটা যে মূলত এই ন্যাশনাল ডিরেক্টর কিন্তু ইন্ডিয়ান, সো তারা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা ক্যাম্পেইন করে, যেখান থেকে তারা মানে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন কান্ট্রি থেকে তারা সিলেকশন নিজেরাই করেছিল। সো ওরা হচ্ছে এই ক্যাম্পেইনটার মাধ্যমে বাংলাদেশ থেকে আমাকে অফিসিয়াল ক্যান্ডিডেট হিসেবে চুজ করে। আমার এখানে আসার অবদান বেসিক্যালি আমার ফ্যামিলির। দে আর ভেরি মাচ সাপোর্টিভ অ্যাবাউট মাই সেলফ। বাট শুরুর দিকে ইচ্ছাটা আমার নিজেরই ছিল, কারণ আমার বাবা হচ্ছে একজন বিজনেসম্যান আর মা হচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষক। সো অবভিয়াসলি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মধ্যে মডেলিং বা এই ইন্ডাস্ট্রির কেউ নাই। আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল, অ্যান্ড নিজের একটা জেদ, এই থেকেই আগায় আসা। অ্যান্ড দেন ফ্যামিলি সাপোর্ট করে যখন আমি একটু শাইন করি, বা তাদের মনে হয় যে না, ছেলে যেহেতু আগাচ্ছে এবং ভালো কোনো কিছু হবে ইনশাল্লাহ, দেন তারা অনেক বেশি সাপোর্টিভ ছিল। স্টিল দে আর ভেরি মাচ সাপোর্টিভ অ্যাবাউট মি। কাট খাওয়ার অবশ্যই অনেক বেশি আমাকে হচ্ছে নিজের জন্য খরচ করতে হয়েছে, কজ বাংলাদেশের বিউটি পেজেন্ট বলতে আমরা শুধু বুঝি ফিমেল বিউটি পেজেন্টগুলো, কারণ মেল বিউটি পেজেন্টগুলো খুবই কম হয় বাংলাদেশের মধ্যে। একদম হাইলি লাস্ট 2 বছর থেকে মেবি হচ্ছে মিস্টার ওয়ার্ল্ড, মিস্টার ইউনিভার্স অ্যান্ড আদার্স থিংস। সো আমাদের দেশের মানুষদের মেল বিউটি পেজেন্ট সম্পর্কে অতটা বেশি ইন্টারেস্টেড না। তারা অলওয়েজ অ্যাজ লাইক ফিমেল যে কন্টেস্টগুলো হয় সেগুলোতেই তারা বেশি এক্সাইটেড থাকে। সো দ্যাটস ওয়াই এই জিনিসটা অনেক টাফ ছিল। অ্যাজ লাইক আমাদের হচ্ছে একটা ভোটিং সেগমেন্ট থাকে, অ্যান্ড আমাদের দেশের মানুষজন কীভাবে এটা পোর্ট্রে করতেছে বা তারা কীভাবে রিয়াকশান দিচ্ছে সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। কিন্তু আমরা যখন এটা নেগেটিভলি পোর্ট্রে করি, বা আমাদের দেশের মানুষ যদি এটা সাপোর্ট না করে অ্যাটলিস্ট, তখন এটা কিন্তু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের মধ্যে ওরা এটা নেগেটিভলি মার্ক করে। সো দ্যাটস দ্য থিং। আর আই উইশ অবশ্যই দেশের মানুষজন বুঝবে এবং তারা অনেক বেশি সাপোর্টিভ হবে। আলটিমেটলি আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, এবং আমি চাচ্ছি বাংলাদেশের জন্য কিছু একটা করি এবং বাংলাদেশকে একটা গৌরবের জায়গায় নিয়ে যেতে যেন পারি। সো দ্যাটস ওয়াই আমার বাংলাদেশের মানুষের সাপোর্টটা অনেক বেশি দরকার। এই তো, যেহেতু ফার্স্ট অফ অল আমি বলতে চাই, আমি যেহেতু ফ্যাশন স্টুডেন্ট, বাংলাদেশের হচ্ছে ক্লোথিং ইন্ডাস্ট্রি অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনেক বেশি শাইন করতেছে ডে বাই ডে। সো আই থিঙ্ক আমি যদি ওখানে যেমন আমার অনেকগুলো সেগমেন্ট আছে, ন্যাশনাল কস্টিউম অ্যান্ড আদার্স কস্টিউমের সেগমেন্টগুলো আছে। নর্মালি হয় কি, বাংলাদেশের কিন্তু যারা বিউটি প্রেজেন্টে পার্টিসিপেট করে তারা ড্রেসিং সেন্স আর এই ধরনের জিনিসগুলো নিয়ে খুবই মানে অসচেতন থাকে। সো আমি চাই এই জিনিসগুলোকে ইমপ্রুভ করতে। অ্যান্ড বাংলাদেশ যেহেতু ডে বাই ডে শাইন করতেছে ক্লোথিং ইন্ডাস্ট্রিতে, আমিও যেহেতু ফ্যাশন ডিজাইনিংয়ের স্টুডেন্ট, আমার ইউনিভার্সিটি হচ্ছে বাফ BGME, সো আমি ডেফিনেটলি ট্রাই করবো এই জিনিসটাকে আরও হাইলাইট করার জন্য বাংলাদেশের কালচার, বাংলাদেশের হেরিটেজ এগুলোর মাধ্যমে। অ্যাকচুয়ালি আমি নিজেও নতুন, আমার অনেক সিনিয়র ভাই আপু আছে, তাদের জন্য একটাই কথা, যারা আমার জুনিয়র হবে বা যারা আসতে যাচ্ছে, নিজের প্রতি বিশ্বাস রাখো, হোপ রাখো, অ্যান্ড নিজের জন্য ফাইট করো, then you will get your success. সাদিব সাদ BGME ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিষয়ে গ্র্যাজুয়েশন করছেন। আগামী 10 আগস্ট থেকে 18 আগস্ট ভারতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তিনি প্রতিযোগিতায় সফলতার জন্য সকলের কাছে দোয়া ও পাশে থেকে সাপোর্ট করার জন্য অনুরোধ জানিয়েছেন।